13 বছর হয়ে গেছে ইলিয়াস আলী গুমের। আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে ইলিয়াস আলী গুম হয়েছিল, গুম আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিলেন এবং একটি গুম কমিশন করেছিলেন। আমরা তখনও আশাবাদী হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের গুমকৃত ইলিয়াস আলী সহ আরো যারা আছেন সবার। সম্প্রতি একটি খবর গুম কমিশনের থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের 100-এরও বেশি লোক ভারতের কারাগারে বন্দী আছে। এটা বলেছেন, সেটা স্পষ্ট করুন। আপনারা গুমের যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনের আদলে বাংলাদেশের আইন সংশোধন করে সেই আইনের মাধ্যমে এই যে যারা গুম হয়েছে ইলিয়াস আলী এবং আরো যারা গুম হয়েছে সবার পরিণতি কি সুস্পষ্ট বিচারের ব্যবস্থা করা এবং ইলিয়াস আলীর স্পষ্ট অবস্থান জানানো। এটা সরকারের দায়িত্ব। যেহেতু সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আছে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এর একটি সমাপ্তি প্রয়োজন। সেই সমাপ্তির জন্য তারা দ্রুতই করে। এ ধরনের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জীবন চলতে পারে না। আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলেছে, যে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে সরকার ক্ষমতায় এবং একদিন ফেরত আসবে, সেই প্রত্যাশা যেন সঠিক হয়, সেই প্রত্যাশা সবার কাছে রাখছি। সবাই দোয়া ইলিয়াস আলীকে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।